আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য। মালিক শাহরুখ খান, বলিউডের কিং খানের মতো ঢাকায় সিনেমা রাজ করা শাকিব খান দল কিনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএল এ শাকিবের দলের নাম ঢাকা ক্যাপিটালস। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বলেছি মেগাস্টার শাকিব খান বিপিএল এ দল কিনবেন, আর এখানে চমক থাকবে না এটা হতেই পারে না। মেগাস্টার শাকিব খান সে বিপিএল এ দল কিনে তার ঢাকা দলের নাম পরিবর্তন করে রেখেছেন ঢাকা ক্যাপিটালস। সম্মানিত বন্ধু, ঢাকা ক্যাপিটালস এই নাম রেখেছেন এবং নাম প্রকাশ করেছেন এবং ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচন করেছেন গতকাল রিমাক হালদারের অফিসে। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খান সেখানে উপস্থিত ছিলেন এবং সে কি বলেছেন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। মেগাস্টার শাকিব খানের এই ঢাকা বিপিএল দল কিনেছেন এবং এখানে সে প্রায় 2 কোটি টাকা দিয়ে আমাদের মোস্তাফিজকে কিনেছেন। তাকে অলরেডি সাইনিং করা শেষ এবং মিরাজ তাসকিন এদেরকেও ঢাকা দলে নেওয়া হবে মেগাস্টার শাকিব খান। 14 তারিখের পরে প্লেয়ার কেনার জন্য মেগাস্টার শাকিব খান তারিখের পরে যাবেন। সম্মানিত বন্ধুগণ, এবার বিপিএল জমজমাট হবে, কারণ ইন্ডিয়ার মতো বাংলাদেশে এবার কোনো চিত্র তারকা বিপিএল দল কিনেছেন। সেখানে বিভিন্ন তারকারা থাকবেন খেলার মাঠে, অনেক আনন্দ উচ্ছ্বাস হবে এবার বিপিএলে। মেগাস্টার শাকিব খান থাকবেন, আরও অনেকে থাকবেন। চলেন আমরা এবার দেখি মেগাস্টার শাকিব খান কি বলেছেন। এটা 2টি প্রতিবেদন দেখবে, চলেন এক এক করে 2টি প্রতিবেদন দেখে আসি। আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য। ঢালিউড সুপারস্টার শাকিব খান বিপিএল এ দল কিনছেন, এমন গুঞ্জন যখন থেকেই উঠেছে তখন থেকেই দেশের ক্রিকেট এবং সিনেমা প্রেমীদের আগ্রহের মেলবন্ধন ঘটেছে। আর এ নিয়ে সকলের সর্বশেষ আগ্রহ ছিল শাকিবের দলের নাম কি হবে এবং লোগো দেখতে কেমন হবে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে, উন্মোচিত হয়েছে শাকিব খানের দলের নাম ঢাকা ক্যাপিটালস। বুধবার রাজধানীর গুলশানে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা ক্যাপিটালসের নাম ও লোগো উন্মোচনের মাধ্যমে ক্রিকেট দলের শুভযাত্রা ঘোষণা করেন শাকিব খান। নিজের দলের নাম কি হবে এই ভার অবশ্য ঢালিউড সুপারস্টার ছেড়ে দিয়েছিলেন নিজের ভক্তদের ওপরই। গত কিছুদিন ধরেই সামাজিক মাধ্যম ফেসবুকে চলছিল নামের জন্য ক্যাম্পেইনের সেই পোস্টগুলোতে ক্রিকেট প্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গিয়েছে। ভক্তদের পাঠানো সব নামগুলো থেকেই প্রাথমিকভাবে সেরা 3টি নাম বাছাই করা হয়। নাম 3টি হলো ঢাকা রেবেলস, ঢাকা নওয়াব এবং ঢাকা ক্যাপিটালস। এরপর সেখান থেকে একটি নাম নির্বাচনের জন্য আবারও আহ্বান জানানো হয় শাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে। এরপর ক্রিকেট প্রেমীদের বিপুল ভোটে নির্বাচিত হয় ঢাকা ক্যাপিটালস নামটি। ক্যাপিটালসের স্লোগান রাখা হয়েছে টুগেদার উই রাইজ। দলের নামকরণের ডাকে সমর্থকদের সাড়া পেয়ে বেশ খুশি শাকিব খান। আশা করছেন সমর্থকদের ভালোবাসাতেই তার দল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য। আমরা সব সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনাদের সকলের মতামতই আমাদের কাছে সবচাইতে বেশি প্রাধান্য পায়। তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে থাকা আমার অসংখ্য ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে, যে রেসপন্স করেছে, তাতে আমরা সবাই খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত। তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য। বিপিএল এর 11তম আসর মাঠে গড়াবে আগামী 27 ডিসেম্বর। এর আগে 14 অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দেখা যেতে পারে মেগাস্টার শাকিব খানকে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।
বিপিএলে ঢাকার দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। বুধবার দলটা তাদের পূর্ণাঙ্গ নাম এবং লোগো প্রকাশ করেছে। দলটা সরাসরি সাইনিং ক্রিকেটার হিসেবে থাকছেন মুস্তাফিজুর রহমান। এবারও ফরচুন বরিশালের আইকন তামিম ইকবাল, রংপুরের নেতৃত্ব নুরুল হাসান সোহানের হাতে। আইপিএলের শুরুর আসর থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, বলিউডের কিং খানের মতো ঢাকায় সিনেমা রাজ করা শাকিব খান দল কিনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএলে শাকিবের দলের নাম ঢাকা ক্যাপিটালস। বুধবার দলের নাম ঘোষণা করা হয়েছে, একই সাথে দলটা প্রকাশ করেছে অফিসিয়াল লোগো। আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। মজার ব্যাপার, এই নিয়ে টানা 6 আসরে 6টা ভিন্ন নামে খেলবে রাজধানীর দলটা। নবাগত এই দলটার আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, যিনি কিনা আগের 3 আসর ধরেই খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। যদিও জানা যায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে বা সরাসরি সাইন করাতে পারবে। এবারও ফরচুন বরিশালের আইকন, দেশের ক্রিকেটের অন্যতম আইকন তামিম ইকবাল খান। দক্ষিণের বিভাগটাকে প্রথমবারের মতো শিরোপার দেখা পাইয়ে দেওয়া খান সাহেবের সঙ্গে মেহেদী হাসান মিরাজও বরিশালেই থাকছেন। এমনকি মুশফিক রিয়াদের নামও এই তালিকায় শোনা যাচ্ছে। জানা গেছে, আগের 2 আসরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নবাগত আরেক দল দুর্বার রাজশাহীর আইকন তাওহিদ হৃদয়। সরাসরি সাইনিংয়ে তানজিদ তামিমকে ভেড়াতে পারে চট্টগ্রাম কিংস। এদিকে সবার আগে দল গড়ার আনুষ্ঠানিকতা শেষ করেও এখনও সরাসরি সাইনিং ক্রিকেটার সিলেক্ট করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। এমনকি প্রতিবার যে সাকিব আল হাসানকে নিয়ে কারাকারি হয়, সেই সাকিবকে নিয়েও কোনো সংবাদ শোনা যায়নি। সেটা অবশ্য যৌক্তিক কারণেই। 14 অক্টোবর হবে বিপিএল এর ড্রাফট। 27 ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খান ঢাকা বিপিএল দলটি কিনে আমাদের বাংলাদেশে বিপিএল খেলায় আনন্দর জোয়ার এনে দিয়েছেন। এবার আনন্দর জোয়ার বয়ে যাবে বিপিএলে। সম্মানিত বন্ধুগণ, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। মেগাস্টার শাকিব খান বিপিএলে ঢাকা দল কিনে আপনাদের মনে কতটুকু আনন্দ দিতে পেরেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মেগাস্টার শাকিব খানকে উৎসাহিত করলে মেগাস্টার শাকিব খান অবশ্যই আমাদেরকে খেলায় প্লেয়ারদের ভালো ভালো প্লেয়ার এনে আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।